ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের আজকে আমরা গ্রুপ নাম্বার 03 এবং 04 নিয়ে পড়ালেখা করব। দেখো, এর আগের ক্লাসে আমরা 1 নাম্বার গ্রুপ এবং 2 নাম্বার গ্রুপ নিয়ে পড়ালেখা করেছিলাম। আজকে 3 এবং 4 নাম্বার গ্রুপ শিখব। তাহলে এই 3 এবং 4 নাম্বার গ্রুপ শিখতে হলে শুরুতেই আমরা বিট চার্ট শিখব। কাজেই বিট চার্ট কি দেখো। বিট চার্ট বলতে আমরা বুঝাই, যদি কখনো 1 বিট চার্ট বলে তার মানে তুমি এখানে একটি কলাম আঁকাবে। 1 বিট চার্ট মানে একটি কলাম আঁকাবে। আমি বলতে পারি এখানে একটি কলাম আছে। এরপরে এখানে তুমি রো বা সারি বের করবে। রো বা সারি বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার বিট। যেহেতু এখানে 1 বিট, কাজেই 2 এর পাওয়ার হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, অর্থাৎ তুমি এখানে 2টি রো আঁকাবে। কাজেই এখানে একটি কলাম এবং 2টি রো। এবার 2 বিট চার্ট আঁকাবো। 2 বিট চার্টে আমাদের 2টি কলাম থাকবে। দেখো, এখানে 2টি কলাম আঁকিয়েছি, যেখানে 2টি কলাম আছে। এবার এখানে সারি বের করব। সারি বের করার সূত্র কি? বিটের মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার বিট, 2 টু দি পাওয়ার 2, আর 2 এর পাওয়ার 2 মানে হলো 4। কাজেই এখানে 4টি সারি আঁকাবো। খেয়াল করে দেখো, এখানে টোটাল 4টি সারি আছে। এরপরে দেখো 3 বিট চার্ট, কাজেই 3 বিট চার্ট মানে এখানে টোটাল কলাম থাকবে 3টি। সেভাবে আমরা এখানে 3টি কলাম আঁকাবো। এই হচ্ছে আমাদের একটি কলাম, 2টি কলাম, 3টি কলাম। এবার সূত্রটা কি? রো বা সারি বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার বিট। যেহেতু বিটের মান 3, 2 এর পাওয়ার 3, আর 2 এর পাওয়ার 3 মানে 8, অর্থাৎ আমাদের এখানে 8টা রো অথবা 8টা সারি থাকবে। দেখো, 3 বিট চার্টে আমরা 8টি সারি আঁকিয়েছি। পরবর্তীতে 4 বিট চার্ট, এই 4 বিট চার্টে আমাদের কলাম থাকবে টোটাল 4টি কলাম থাকবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে কলাম হচ্ছে টোটাল 4টি। এই হলো একটি কলাম, 2টি কলাম, 3টি কলাম এবং 4টি কলাম। এবার এখানে সারি বের করব। সারি কিভাবে বের করব? 2 টু দি পাওয়ার বিট। যেহেতু বিটের মান 4, 2 এর পাওয়ার 4, আর 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, অর্থাৎ এখানে টোটাল 16টি কি থাকবে? সারি থাকবে। দেখো, এখানে 4টি সারি আছে। এবার প্রত্যেকটাকে সারিকে 2 ভাগে ভাগ করলে 8টি সারি হবে। এদেরকে আবার 2 ভাগে ভাগ করলে টোটাল রো বা সারি হবে 16টি। বুঝতে পেরেছি? এবার আমরা খুব সহজ একটা কাজ করব, সেটা হচ্ছে একেবারে ডান পাশ থেকে কি করব? একটা করে 0 দিব এবং একটা করে 1 দিব। দেখো, একেবারে ডান পাশে একবার 0, একবার 1, একবার করে 0 লিখবে, একবার করে 1 লিখবে। একটি 0, একটি 1, একবার করে 0, একবার করে 1। তার বাম পাশে 2 বার করে 0 লিখবে এবং 2 বার করে 1 লিখবে। 2টি করে 0 এবং 2টি করে 1। তার বাম পাশে 4 বার করে 0 লিখবে এবং 4 বার করে 1 লিখবে। এর বাম পাশে 8 বার করে 0 লিখবে এবং 8 বার 1 লিখবে। সেখানে যেটা করেছি সেই সেম প্রসেসটাই আবার আমরা এখানে এসে করব 3 বিট চার্টে। অর্থাৎ একটা 0 লিখব, একটা 1 লিখব, একবার করে 0 লিখবে, একবার করে 1 লিখবে। এরপরে 2 বার করে 0 লিখবে, 2 বার করে 1 লিখবে। 4 বার করে 0 লিখবে, 4 বার করে 1 লিখবে। 2 বিট চার্টে একটা 0 লিখবে, একটা 1 লিখবে। 2 বার করে 0 লিখবে, 2 বার করে 1 লিখবে। 1 বিট চার্টে একটা 0 লিখবে
এবং একটা 1 লিখবে। সেটা হচ্ছে আমাদের 1 বিট 2 বিট এবং 3 বিট 4 বিট চার্টের মান। সো এখান থেকে খেয়াল করে দেখো আমরা মান অ্যাসাইন করব। কিভাবে মান অ্যাসাইন করব? আমরা সিম্পলি গুনবো। কিভাবে গুনবো দেখো, আমরা গুনতে পারি এটা হচ্ছে 0, এটা হলো 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9-এর পরে এ, বি, সি, ডি, ই এবং সর্বশেষ এফ। এটা চলো গুনি, কি আসবে? 0, 1, 2, 3, 4, 5, 6 আর সর্বশেষ 7। এখানে কি আসবে? 0, 1, 2, 3। আর এখানে কি আসবে? শুধু 0 এবং 1। সো খেয়াল করে দেখো, আমরা এখান থেকে বলতে পারি 1 বিট ব্যবহার করে 0 থেকে 1 পর্যন্ত লেখা যায়, 2 বিট ব্যবহার করে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত লেখা যায়, 3 বিট ব্যবহার করে 0 থেকে 7 পর্যন্ত লেখা যায়, 4 বিট ব্যবহার করে 0 থেকে এফ পর্যন্ত লেখা যায়। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি 1 বিট ব্যবহার করে, খেয়াল করো, 1 বিট ব্যবহার করে 0 থেকে 1, 0 থেকে 1 মোট কতটি? মোট 2টি সংখ্যা লেখা যায়। মোট 2টি সংখ্যা লেখা যায়। 2টি সংখ্যা লেখা যায়, বুঝে নিও। আমি লিখলাম মোট 2টি সংখ্যা লেখা যায়। সো 1 বিট ব্যবহার করে 0 থেকে 1 মোট 2টি সংখ্যা তুমি লিখতে পারবে। সো 1 বিটটা আমি একটু এখানে আঁকাই, 1 বিটটা এখানে লিখি, যেহেতু এখানে জায়গা হচ্ছে না। সো আমি 1 বিট চার্টটা এখানে লিখি। দেখো এটা হচ্ছে 1 বিটের চার্ট, একটায় 0 আর একটায় 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0 এবং এটার ভ্যালু 1। কাজেই 1 বিট ব্যবহার করে 0 থেকে 1 মোট 2টি সংখ্যা লেখা যায়, তাই না? সো এখান থেকে পরবর্তীতে আমরা কি লিখতে পারি দেখো, 2 বিট ব্যবহার করে 0 থেকে 3, দেখো 2 বিট ব্যবহার করে 0 থেকে 3 মোট 4টি সংখ্যা লেখা যায়, তাই না? মোট 4টি সংখ্যা লেখা যায়। পরবর্তীতে দেখো 3 বিট ব্যবহার করে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, তাই না? এই যে দেখো 3 বিট ব্যবহার করে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা লেখা যায়। এরপরে দেখো 4 বিট ব্যবহার করে 0 থেকে শুরু করে এফ, এই এফটাকে আমরা 15 বলতে পারি, 0 থেকে শুরু করে 15 মোট 16টি সংখ্যা লেখা যায়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 5 বিট ব্যবহার করে তুমি কত থেকে কত পর্যন্ত লিখতে পারবে, বা 6 বিট ব্যবহার করে তুমি কত থেকে কত পর্যন্ত লিখতে পারবে, অথবা টোটাল কতটি সংখ্যা লিখতে পারবে, তো সেটা বের করার আমরা এখানে একটা সূত্র ডিজাইন করতে পারি। সেটা হচ্ছে রেঞ্জ বা ব্যাপ্তি বের করার সূত্র হচ্ছে 0 থেকে 2 টু দি পাওয়ার n-1। এখানে n হচ্ছে নাম্বার অফ বিট। ধরো তোমাকে বলা হলো 6 বিট ব্যবহার করে কত থেকে শুরু করে কত পর্যন্ত লিখতে পারো, তাহলে এই সূত্রে তুমি n এর মান লিখবে 6, অর্থাৎ তুমি লিখতে পারো 0 থেকে 2 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 6 -1, অর্থাৎ 0 থেকে শুরু করে 2 এর পাওয়ার 6 মানে কত? 2 এর পাওয়ার 6 মানে 64 -1। কাজে আমরা কি বলতে পারি? 64 থেকে 63 পর্যন্ত 6 বিট ব্যবহার করে 0 থেকে শুরু করে 63 পর্যন্ত আমরা লিখতে পারি। এটা হচ্ছে রেঞ্জ অথবা ব্যাপ্তি। এবার যদি তোমাকে বলে মোট কতটি সংখ্যা, এই মোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে, মোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। যেহেতু তোমাকে বলেছে কয় বিট ব্যবহার করে? 6 বিট ব্যবহার করে, কাজেই 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 6 বিট ব্যবহার করে
তুমি 64টি সংখ্যা লিখতে পারো। তাহলে কি হলো, 6 বিট ব্যবহার করে কত থেকে শুরু করে কত পর্যন্ত লিখতে পারো? 6 বিট ব্যবহার করে 0 থেকে শুরু করে 63 পর্যন্ত লিখতে পারবে। আর মোট কতটি সংখ্যা লিখতে পারবে? 64টি সংখ্যা লিখতে পারবে। বুঝতে পেরেছি? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তুমি 8 বিট ব্যবহার করে কত থেকে শুরু করে কত পর্যন্ত লিখতে পারবে, তাহলে এখানে n এর মান কত আসবে? n এর মান আসবে হচ্ছে 8, যেহেতু 8 বিট ব্যবহার করে। এবার 2 টু দি পাওয়ার 8 মানে 256, আর 256 থেকে 1 মাইনাস করলে ভ্যালুটা আসবে 255। অর্থাৎ 8 বিট ব্যবহার করে তুমি 0 থেকে শুরু করে 255 পর্যন্ত লিখতে পারবে। মোট কতটি সংখ্যা লিখতে পারবে সেটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেহেতু 8 বিট ব্যবহার করে 2 এর পাওয়ার 8, আর 2 এর পাওয়ার 8 মানে 256। অর্থাৎ 8 বিট ব্যবহার করে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত, 0 থেকে শুরু করে 255 পর্যন্ত এই সংখ্যাগুলো লেখা যায়। মোট কতটি সংখ্যা লেখা যায়? মোট 256টি সংখ্যা লেখা যায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখান থেকে 5 বিট, 10 বিট, 12 বিট, 15 বিট, 16 বিট ব্যবহার করে কত থেকে কত পর্যন্ত এটা বের করতে পারি, এবং এখানে মোট কতটি সংখ্যা আমরা লিখতে পারি সেটাও বের করতে পারি। সূত্র কি? রেঞ্জ বের করার সূত্র হচ্ছে 0 থেকে 2 টু দি পাওয়ার n-1, এবং মোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমাদের যে 3 বিট চার্ট আছে, এই 3 বিট চার্ট ব্যবহার করে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত লিখতে পারি। আচ্ছা বলো তো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক আছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত 8টি অঙ্ক আছে। আর 3 বিট চার্ট ব্যবহার করে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত লেখা যায়। এই কারণে মনে রাখবে, অক্টালের সাথে সম্পর্ক কার? অক্টালের সাথে সম্পর্ক হচ্ছে 3 বিট চার্টের। মনে রাখবে আজকে থেকে, অক্টালের সাথে সম্পর্ক 3 বিট চার্টের। আবার দেখো যে 4 বিট চার্ট ব্যবহার করে 0 থেকে f পর্যন্ত লেখা যায়। আর আমাদের যে হেক্সাডেসিমাল সংখ্যা আছে, সংক্ষেপে লিখলাম HD, এই হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে শুরু করে f পর্যন্ত টোটাল 16টি অঙ্ক থাকে, 0 থেকে শুরু করে f পর্যন্ত। আর 4 বিট ব্যবহার করে 0 থেকে শুরু করে f পর্যন্ত লেখা যায়। এই কারণে হেক্সাডেসিমালের সাথে সম্পর্ক হচ্ছে 4 বিট চার্টের সম্পর্ক। তার মানে হলো অক্টালের সাথে 3 বিট, হেক্সাডেসিমালের সাথে 4 বিট। অর্থাৎ তুমি যদি বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাও, বা অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাও, সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করবে 3 বিট চার্ট। এবং তুমি যদি বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করতে চাও, তাহলে তুমি ব্যবহার করবে 4 বিট চার্ট। অর্থাৎ বাইনারি অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল বাইনারি বা বাইনারি হেক্সাডেসিমাল 4 বিট। তাহলে দেখো যে আমাদের এখানে গ্রুপ নাম্বার 3-এ সূর্যমুখী ফুল মেথডে কি বলেছে? অক্টাল পদ্ধতির সংখ্যা থেকে এবং হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, তাই না? চলো আমরা গ্রুপ 3-এর একটা রূপান্তর করে দেখি। অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি? আমরা একটা সংখ্যা ধরে নেই, সংখ্যাটা হচ্ছে, চলো লিখে নেই এখানে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। বাইনারি সংখ্যায় রূপান্তর। অক্টাল পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় আমরা রূপান্তর করব। আমরা এখানে ধরে নেই যে একটা সংখ্যা দেয়া আছে অক্টাল সংখ্যায় 270.54। এটি একটি 8 ভিত্তিক সংখ্যা। এই 8 ভিত্তিক সংখ্যা থেকে আমরা 2 ভিত্তিক অথবা বাইনারি সংখ্যায় প্রকাশ করব। সো এটা করার জন্যে সমাধানে গিয়ে অক্টালের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আরেকবার লিখব, 270.5 এবং 4।
ঠিক আছে, যা আছে তাই দেখে লিখবে। এবার যেহেতু অক্টালের সাথে বাইনারির সম্পর্ক 3 বিট চার্টের, এই কারণে 3 বিট চার্ট দেখে আমরা এখানে মান অ্যাসাইন করব। দেখো তো 3 বিট চার্টে 2 এর মান কত লেখা আছে? 3 বিট চার্টে 2 এর পরিবর্তে কত লেখা আছে? অবশ্যই 010 লেখা আছে। কাজেই আমরা এখানে 2 এর পরিবর্তে 010 লিখব। 7 এর পরিবর্তে কত লেখা আছে? 7 এর পরিবর্তে দেখো 3 বার 1 লেখা আছে, 3 বার 1 লেখা আছে। কাজেই এই 7 এর পরিবর্তে 3টি 1 লিখব। 0 এর পরিবর্তে কত লেখা আছে? 3 বার 0 লেখা আছে, 3 বার 0 লিখব। দশমিক সোজা দশমিক। 5 এর পরিবর্তে কত লেখা আছে? 101 লেখা আছে, 5 এর পরিবর্তে 101 লিখব। 4 এর পরিবর্তে কত লেখা আছে? দেখো 4 এর পরিবর্তে 100, কাজেই এখানে এসে 4 এর পরিবর্তে 100 লিখব। অর্থাৎ তুমি 3 বিট চার্ট দেখে দেখে এই মানগুলো এখানে লিখবে। এবার আমরা কি করতে পারি দেখো, এই যে একটি সংখ্যা আছে 270.54 অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাটির বাইনারি মান হচ্ছে 010.101.100 কত ভিত্তিক? 2 ভিত্তিক। হয়ে গেল, একটা অক্টাল সংখ্যাকে আমরা তার বাইনারি সংখ্যায় প্রকাশ করেছি, তাই না? তুমি একেবারে সহজেই করবে, 3 বিট চার্ট দেখে দেখে মান অ্যাসাইন করবে। 2 এর পরিবর্তে 010, 3 বিট চার্ট দেখে দেখে লিখবে। 7 এর পরিবর্তে 3 বার 1, 0 এর পরিবর্তে 3টা 0, 5 এর পরিবর্তে 101, 4 এর পরিবর্তে 100। একসাথে লিখবে এই অক্টাল সংখ্যাটির এটি হচ্ছে বাইনারি মান। কি পড়া যাবে তো, তাই না? ওকে, সো এরপরে আমরা আরেকটা রূপান্তর চলো দেখি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে সংক্ষেপে লিখি এইচডি থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এইচডি থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা ধরে নেই আমাদের এখানে একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেয়া আছে, যেই হেক্সাডেসিমাল সংখ্যাটি দেখতে এরকম A2F.09, এটি একটি 16 ভিত্তিক সংখ্যা। আর এই 16 ভিত্তিক সংখ্যা থেকে আমরা 2 ভিত্তিক সংখ্যা অথবা বাইনারি সংখ্যায় প্রকাশ করব। কাজেই সমাধানে গিয়ে এই পুরো সংখ্যাটিকে, হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আরো একবার আমরা লিখব। কিভাবে লিখব? এই যে দেখো A2F.09 দেখে দেখে লিখবে। এবার এর পরিবর্তে 4 বিট চার্ট দেখতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারি, একটু আগেই বললাম হেক্সাডেসিমালের সাথে সম্পর্ক 4 বিটের। কাজেই এই যেখানে এ আছে, এই এর পরিবর্তে এখানে কত লেখা আছে খেয়াল করো, এর পরিবর্তে 1010 লেখা আছে, তাই না? কাজেই তুমি এখানে এর পরিবর্তে 4 বিট চার্ট দেখে দেখে 1010 লিখবে। 2 এর পরিবর্তে 4 বিট চার্ট দেখে দেখে 0010 লিখবে। এফ এর পরিবর্তে 4 বিট চার্ট দেখে তুমি মান লিখবে, এফ এর পরিবর্তে কত লিখবে? এফ এর পরিবর্তে 4 বার 1 লিখবে, দশমিক সোজা দশমিক। 0 এর পরিবর্তে কি লিখবে? 0 এর পরিবর্তে 4টা 0 লিখবে। এবং 9 এর পরিবর্তে দেখো 4 বিট চার্টে 9 এর পরিবর্তে কত লেখা আছে? 1001। কাজেই তুমি 9 এর পরিবর্তে দেখে দেখে 1001 লিখবে। এবার এই পুরোটাকে একসাথে লিখো, অর্থাৎ A2F.09 এই 16 ভিত্তিক সংখ্যাটির যে বাইনারি সংখ্যা সেটা হচ্ছে 1010 দেখে দেখে লিখো। এরপরে কি 0010, এরপরে কি 4 বার 1 দশমিক 4 বার 0 1001 কত ভিত্তিক? 2 ভিত্তিক। সো বুঝতে পেরেছি কি বললাম? তুমি যখন অক্টাল থেকে বাইনারিতে যাবে তখন 3 বিট দেখে দেখে মান লিখবে। 2 এর পরিবর্তে 010, 7 এর পরিবর্তে 3 বার 1, 0 এর পরিবর্তে 3টা 0, 5 এর পরিবর্তে 101, 4 এর পরিবর্তে 100।
আবার তুমি যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করবে তখন কি করবে, 4 বিট চার্ট দেখবে। তো 4 বিট চার্টে এর পরিবর্তে কত আছে, 101 আছে। 2 এর পরিবর্তে কি আছে, 0010 আছে। এফ এর পরিবর্তে কি আছে, 4 বার 1 আছে। 0 এর পরিবর্তে কি 4টা 0 আছে, এবং 9 এর পরিবর্তে 1001 আছে। এই যে মানগুলো লিখেছি এখানে এই মান থেকে দেখে দেখে লিখছি। যেমন দেখো A1010, দেখো তো আছে না, A1010। ওকে, তো আমরা এভাবে যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় অথবা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে পারি। এবার গ্রুপ নাম্বার 03 বুঝতে পেরেছি। তাহলে গ্রুপ নাম্বার 03 নাম এই সূর্যমুখী ফুল মেথড হলো কেন? কারণটা হচ্ছে স্যার, এই পদ্ধতিতে রূপান্তরের আগে থাকে অল্প বা রূপান্তরের আগে থাকে সংকুচিত, রূপান্তরের পরে হয় কি, প্রসারিত। এখন ফুলের বৈশিষ্ট্য কি, বিশেষ করে সূর্যমুখী ফুল মেথড, যে সে একেবারে ছোট থেকে একটা সময় বড় আকার ধারণ করে পরিস্ফুটিত হয়ে বড় আকার ধারণ করে সূর্যের দিকে তাকিয়ে থাকে। তার মানে এই ফুলের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, শুরুতে ছোট এবং পরে কি বড়, বা শুরুতে সংকুচিত পরে কি প্রসারিত, তাই তো? সেখানে তাই হয়েছে। দেখো, রূপান্তরের আগে সংকুচিত, রূপান্তরের কি প্রসারিত। এখানে আছে 5টা ডিজিট, এখানে আছে 15টি বিট, এখানে আছে 5টা ডিজিট, এখানে রূপান্তরের পরে হয়েছে কয়টা, 20টা, টোটাল 20টা বিট হয়েছে বা অঙ্ক হয়েছে। এই কারণে এই পদ্ধতিটিকে আমরা বলি হচ্ছে সূর্যমুখী ফুল মেথড অথবা গ্রুপ নাম্বার 03। তাহলে গ্রুপ নাম্বার 03 ব্যবহার করে বা সূর্যমুখী ফুল মেথড ব্যবহার করে তুমি দুটি কাজ করতে পারবে, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবে, এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের সময় তুমি 3 বিট চার্ট ব্যবহার করবে। আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের সময় তুমি 4 বিট চার্ট ব্যবহার করবে। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পারছি। এবার আমরা শিখব গ্রুপ নাম্বার 04। গ্রুপ নাম্বার 04, যার নাম হচ্ছে লজ্জাবতী ফুল মেথড। আর এই লজ্জাবতী ফুল মেথড ব্যবহার করে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় অথবা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করা যায়। কাজেই আমরা শুরুতে দেখি, একেবারে শুরুতে দেখি গ্রুপ নাম্বার 04 এর বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। ধরো আমরা এখানে একটি বাইনারি সংখ্যা নিই, যেই বাইনারি সংখ্যাটি দেখতে এরকম 1010.0110111। এটি একটি দ্বিভিত্তিক সংখ্যা। এই দ্বিভিত্তিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ করব। কাজে এই সমাধানে এসে আমরা এই সংখ্যাটিকে আরো একবার লিখব। যে বাইনারি সংখ্যাটি দেয়া আছে এই বাইনারি সংখ্যাটিকে আরো একবার লিখব, 1010.0111111। এবার দশমিক খুঁজে বের করবে। এটা হচ্ছে আমাদের দশমিক। এই দশমিক থেকে বাম দিকে 3টা করে একসাথে রাখবে, এই 3টা একসাথে, এই 3টা একসাথে। যেহেতু এখানে একটা 1 আছে, কাজে এটার বাম পাশে 2টা 0 দিয়ে প্রথমে 3টা পূর্ণ করবে, এরপরে এই 3টাকে একসাথে রাখবে। আর দশমিকের ডান পাশে এই 3টাকে একসাথে রাখবে, আবার দশমিকের ডান পাশে এই 3টাকে একসাথে রাখবে। এবার যেহেতু বাইনারির সাথে অক্টাল 3 বিটের সম্পর্ক, এই 3 বিট চার্ট দেখে দেখে এখানে মান অ্যাসাইন করব। দেখো তো 3 বিট চার্টে 001, আসো 3 বিট চার্টে 001 তার পরিবর্তে কত লেখা আছে, 1 লেখা আছে। কাজেই আমরা এখানে 1 লিখব। 3 বিট চার্টে 010 এটার পরিবর্তে কত লেখা আছে, 010 এর পরিবর্তে 2 লেখা আছে, আমরা এখানে 2 লিখব। 110, দেখো 110 তার পরিবর্তে 6 লিখব। দশমিক সোজা দশমিক দিব। 011 তার পরিবর্তে 3 লিখব, 011 তার পরিবর্তে 3 লিখব। কাজেই আমরা বলতে পারি 1010 110 দশমিক 011 এই যে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটির অক্টাল সংখ্যা হচ্ছে 126.33
কত ভিত্তিক সংখ্যা? 8 ভিত্তিক সংখ্যা। বুঝতে পেরেছি? মানে গ্রুপ 3 আর 4 রিভার্স, একটা আরেকটার বিপরীত। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম আরেকবার বলি, যে তিনটা তিনটা করে একসাথে রাখবো। যদি শর্ট পড়ে 0 দিয়ে তিনটা বানিয়ে একসাথে রাখবো, দশমিক থেকে বাম দিকে আর এখানে দশমিক থেকে ডান দিকে। এবার এখানে 110 তার পরিবর্তে 6, 010 তার পরিবর্তে 2, 001 তার পরিবর্তে 1, 011 এর পরিবর্তে 3, 011 এর পরিবর্তে 3। এই মানগুলো 3 বিট চার্ট দেখে আমরা লিখছি। তারপরে এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান হচ্ছে 126.33 অক্টাল। সো আমরা এখানে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ করেছি। নেক্সট আরেকটা সমাধান করব আমরা, সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এইচডি বা হেক্সাডেসিমাল সংখ্যায়, এইচডি অথবা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। খেয়াল করো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। ধরো আমাদের এখানে একটি বাইনারি সংখ্যা দেয়া আছে 1011010111 পয়েন্ট, এরকম করে একটা বাইনারি সংখ্যা দেয়া আছে। এই বাইনারি সংখ্যাটির 16 ভিত্তিক সংখ্যা আমরা বের করব। কাজেই এটা বের করার জন্য এই সংখ্যাটিকে আমরা আরো একবার লিখব। কেমন? এই সংখ্যাটিকে 1011011011 দেখে লিখবে। হ্যাঁ, আবার মিলিয়ে নিচ্ছি, 1011011011 দশমিক 0 দিয়ে 5টা 1। আচ্ছা, এবার কি করবে, যেহেতু বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আমাদের এখানে চারটা চারটা করে একসাথে রাখতে হবে, কারণ বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক 4 বিটের। সো আমরা এখানে এই চারটা একসাথে রাখবো, এই চারটা একসাথে রাখবো, আর এখানে আছে 2টা, কাজে এটার বাম পাশে 2টা 0 দিয়ে 4টা বানিয়ে একসাথে রাখবো। এরপর দেখো এখানে এই চারটা একসাথে রাখবো। কেমন? এখানে 2টা অবশিষ্ট আছে 1 1, কাজেই তাদের ডান পাশে 2টা 0 দিয়ে 4টা বানিয়ে একসাথে রাখবো। বুঝতে পারছি? এবার 4 বিট চার্ট দেখে 0010 তার পরিবর্তে কত লিখবো? 0010 তার পরিবর্তে 2 লিখবো। এই যে দেখো 0010 তার পরিবর্তে 2 লেখা যায়। 1101 লক্ষ্য করি, 1101 তার পরিবর্তে ডি লিখব। এই যেখানে 1101 তার পরিবর্তে ডি লিখব। এরপর দেখো 1011 তার পরিবর্তে বি লিখব। দশমিক সোজা দশমিক। 0111 এর পরিবর্তে 7, 1100 এর পরিবর্তে সি। কাজে আমরা বলতে পারি এখানে যে সংখ্যাটি আছে, বিশেষ করে বাইনারি সংখ্যা 1011011011.0 এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 2db। লক্ষ্য করো 2db দশমিক 7c। কত ভিত্তিক? 16 ভিত্তিক। সো তুমি এভাবে যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে পারো। সো আমরা এখানে কি করেছি দেখো, যে বাইনারি সংখ্যাটি দেয়া থাকবে সেটাকে বাইনারি থেকে অক্টালে রূপান্তরের সময় 3টা 3টা করে একসাথে রাখবো, আর বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের সময় 4টা 4টা করে একসাথে রাখবো। এরপরে যদি 3টা পূর্ণ না হয় 0 দিয়ে 3টা পূর্ণ করবে, বা 4টা পূর্ণ না হলে 0 দিয়ে 4টা পূর্ণ করবে। করার পরে অক্টালে যাওয়ার ক্ষেত্রে 3 বিটের চার্ট দেখে মান বসাবে, হেক্সাডেসিমালে যাওয়ার ক্ষেত্রে 4 বিটের মান দেখে তুমি মান বসাবে। এভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় অথবা যে কোনো বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি বা প্রকাশ করতে পারি। সো এটার ক্ষেত্রে তোমাকে এই 3 বিট এবং 4 বিটের চার্টটা গুরুত্বপূর্ণ। এই 3 বিট এবং 4 বিটের চার্টটা খাতায় আঁকিয়ে নিবে এবং পরবর্তীতে তুমি মান অ্যাসাইন করবে। এছাড়াও আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে 4 to 1 বা 8 4 to 1, সেই নিয়মেও করা যেতে পারে। সো ওটা আমি তোমাদেরকে ক্লাসে দেখে দিব। সো আজকে এ পর্যন্তই দেখো যে কিভাবে গ্রুপ 3 ব্যবহার করে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এবং গ্রুপ 4 ব্যবহার করে
বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করা যায়। সো একটা তথ্য তোমাদেরকে দেই, দেখো এটার নাম কেন লজ্জাবতী ফুল মেথড হয়েছে, কারণ রূপান্তরের আগে আছে দেখো অনেকগুলো, রূপান্তরের পরে হয়েছে সংকুচিত, এটা প্রসারিত, এটাকে আমরা বলতে পারি সংকুচিত। এটা প্রসারিত অনেকগুলো ডিজিট, রূপান্তরের পরে হয়েছে অল্প ডিজিট, সেটাকে আমরা প্রসারিত বলতে পারি, এটা সংকুচিত বলতে পারি। দেখো এই লজ্জাবতী ফুল অথবা লজ্জাবতী গাছ যেটাই বলো, সেটা যদি প্রসারিত অবস্থায় থাকে আর তুমি যদি সেই গাছের উপরে টাচ করো, স্পর্শ করো, কি হবে? গাছটা সংকুচিত হয়ে যাবে। তার মানে আগে থাকবে প্রসারিত, পরে হবে সংকুচিত, তাই না? সেখানেও তাই হয়েছে, রূপান্তরের আগে আছে প্রসারিত এবং রূপান্তরের পরে হয়েছে সংকুচিত। রূপান্তরের আগে আছে প্রসারিত অনেকগুলো ডিজিট বা বিট, রূপান্তরের পরে হয়েছে অল্প বা সংকুচিত। সেভাবে আমরা গ্রুপ 3 এবং গ্রুপ 4 ব্যবহার করে অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।